কাতলা একই সাইজ বুঝলে, 700-800। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সৌরভ ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত মৎস্যপ্রেমী ও ভিউয়ার্সদের আরও একবার স্বাগত। চলে এলাম আজ নতুন একটি আপডেট নিয়ে। তোমরা সকলেই জানো আগামীকাল 14ই সেপ্টেম্বর, যেটি চন্দ্রকোনা টাউন রসকুন্ডু বাবার পুকুর ওপেনিং ডে ছিল। এইবারের পাস চন্দ্রকোনা টাউন রসকুন্ডু বাবার পুকুর দুদিনের পাস ছিল, যেটি সকলেই জানো, আমি এর আগেও আপডেট দিয়েছি। তো এটি ছিল প্রথম দিন। তোমরা যে ফুটেজটি দেখতে পাচ্ছ এটি 14ই সেপ্টেম্বর রসকুন্ডু বাবার পুকুরের প্রথম দিন ওপেনিংয়ের ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ। তো ওপেনিং দিন কেমন ছিল সমস্ত বিষয়টাই তোমাদেরকে দেখাবো, কেমন মাছ খেয়েছে এবং কেমন রেজাল্ট হয়েছে সকলের দেখানোর চেষ্টা করব। কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল বিগত কয়েকদিন ধরেই নিম্নচাপের জেরে, যার জন্য ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না এবং যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি সকলের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে। চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার মুহূর্তটা ঠিক এরকমই ছিল, দমকা ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি, তারই মধ্যে ভিডিওটা শুরু করেছিলাম এবং যাওয়া থেকে একদম আসা পর্যন্ত পুরোটাই ভিজতে হয়েছিল। সকলেই জানো যে জল বন্ধের কোনো নামই হচ্ছিল না, তারই মধ্যে মাছ ধরতে হচ্ছিল আমাদেরকে। প্রথমে সকল শিকারী বসবে না বলে এরকম একটা আওয়াজ উঠেছিল, কিন্তু যেহেতু সমস্ত বিষয়টা রেডি করে নিয়ে এসেছিলো মাছ ধরার জন্য, তাই সকল শিকারী বসতে বাধ্য হয়েছিল। এখানে কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি, সকল বিষয়টাই মৎস্য শিকারীদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। আমরাও নির্ধারিত মতো ছিপ ফেলতে শুরু করি এবং মাছ ধরতে শুরু করি। মাছের সাইজ খুব ভালো ছিল না, প্রথমে বলে রাখি। 1 কিলো 1200-800 এরকম সাইজ কাতলা ছিল, আর ব্রিগেড মাছ বড় খায়নি। ওই 400, 500, 600, 700, 800, 900 এরকম ব্রিগেড মাছ খেয়েছে। এবং এটা ছিল আমাদের প্রথম হিটের মাছ, আমি গেঁথেছিলাম এবং ল্যান্ডিংটি খেপাগু করলো এখানে বাপ্পাদা তৎপরতায়। বাপ্পাদা মাছটি খেলিয়ে সামনে তুললো, দেখতেই পাচ্ছ। এবং মাছের সাইজটিও তোমরা দেখলে খুবই ছোট, এরকমই মাছের সাইজ, খুব বেশি বড় নয়, 1 কিলো 1200-র মতন। এবং মাছ আমাদের প্রচুরই খেয়েছে, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা অনেকগুলি মাছই ধরেছি। তো দেখাবো তোমাদেরকে পরবর্তী দিনে যে কতগুলি মাছ ধরেছিলাম আমরা। এবং পাশে যে সিটটি দেখতে পাচ্ছ এটি আমাদের নাজিরদা সিট, সকলেরই পরিচিত, চন্দ্রকোনা টাউন সেন্ট্রাল বাস স্ট্যান্ড সোনার বাংলার অপোজিটে যার একটি মৎস্য শিকারের শপ রয়েছে। এর আগেও তোমাদেরকে আপডেট দিয়েছি সেই নাজিরদার সিট। নাজিরদারও কতগুলি মাছ ধরেছিল, বৃষ্টির মধ্যে দিয়েও লড়াই করতে হয়েছিল মাছ ধরার জন্য সকলকেই। এবং সকালেই হয়তো সার্থক হয়নি, ব্যর্থ হয়েছে অনেকে, তো এটা নিয়ে দুঃখ করে লাভ নেই। পরবর্তী দিনে এটি দুদিনের পাস ছিল, আগামীকাল 14ই সেপ্টেম্বর এবং 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর দিনটি পরিবর্তন করা হয়েছে আগামী রবিবার। আগামী রবিবার কত তারিখ হচ্ছে ঠিক জানা নেই, আগামী রবিবার দিয়েছে, মানে 14ই সেপ্টেম্বর তার আগামী রবিবার বলা যাবে না। ওকে, তো আগামী দিনের ফুটেজও তোমাদেরকে দেখাবো, আমি চেষ্টা করব ফুটেজ দেখানোর কীরকম মাছ খেয়েছে। এখানে আবার একটি হিট হয়েছিল, দেখতে পাচ্ছ সকলেই রেনকোট পরে আছে এবং অনবরত জল পড়ে চলেছে, তারই মধ্যে আমাদেরকে মাছ ধরতে হচ্ছে। খুবই কষ্টকর দিন ছিল একটা, কিন্তু কিছু করার নেই, তাও বসেছি যেখানে মাছ ধরতে হয়েছিল আমাদেরকে সকলকেই। এবং এই মাছের সাইজটিও একই সাইজ তোমরা দেখতে পাবে, খুব বড় নয়, 800-900 হবে হয়তো কাতলা, এরকম সাইজেরই মাছ খাচ্ছিল। 7-8 এই কাতলাগুলি ছেড়ে দেবে। বৃষ্টি অজস্র বৃষ্টি, একদম হয়েছে, রেডি হয়েছে। হ্যাঁ, না না না,
এত বৃষ্টির মধ্য দিয়েও একের পর এক মাছ হিট হচ্ছিল, তবে মাছের সাইজ ওই একই 700-800 1 কিলোর মধ্যে, খুব বড় নয়। তোমরা এই মাছটিও দেখতে পাবে যে একই মাছ, একই সাইজের মাছ, একদম বড় মাছ কিচ্ছু নেই। হয়তো সিলভার ব্রিগেড রয়েছে আগামী বছরের কিছু। তো এই মাছগুলি এইবারের পাসের জন্য ছাড়া হয়েছিল যতটুকু খবর পেয়েছি, এবং আগেও বলেছি আমি ভিডিও আপডেটে যে মাছ খুব বড় নেই, ছোট ছোট মাছ, এবং সিলভার ব্রিগেড হয়তো বড় আছে। এবং আমাদের একটি বড় কাতলাও খেয়েছিল প্রায় 2.5-3 কিলো, যেটি তুলতে ব্যর্থ হয়েছিল, সামনে এসে খুলে গিয়েছিল। সেই ফুটেজ তোমাদেরকে আমি দেখাতে পারছি না, সেই মুহূর্তে আমি ছিলাম না সিটের সামনে, তাই দেখাতে পারলাম না। তো আবার এখানে একটি মাছ হিট হয়েছে, অনবরত হিট হয়েই চলেছিল একের পর একটা মাছ, এবং আমি ছোট্ট ছোট ভিডিও করছিলাম, ফোন ভিজে যাচ্ছিল, তাও সিটের একটি কোণে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। অনেক কষ্ট হচ্ছিল ভিডিও করতে, ফোন ভিজে যাচ্ছিল, রেনকোট পরেছিলাম আমি। এখানে আবার একটি মাছ হিট হয়েছিল, একটি গুড়াচ্ছে এবং সাথে সাথে আবার একটি ঘিঁচেছিল বাপ্পাদা, কিন্তু মাছটি সেটিং হয়নি ঠিক মতন, তাই খুলে গিয়েছিল। দেখতে পেলে তোমরা। ল্যান্ডিং করা হবে। পিসা ছিপটা চাগিলাও না একটু। দেখো 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 ছাড়াচ্ছে। বল ছাতু ফেলার সাথে সাথে এখানে সিলভার ব্রিগেডও ঘিঁচা চলছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বাপ্পাদা ফেললো, একটি ঘিঁচে লাগছিল এই পুকুরে। সিলভার ব্রিগেড খুবই ছোট এবারে, তোমাদেরকে বলেওছি এবং দেখাবো পরবর্তী সময়ে সিলভার ব্রিগেডের সাইজ কীরকম। খুবই ছোট, সেগুলিকে ঘিঁচেই লাগাতে হচ্ছিল, কারণ এতই ছোট যে খুব খাচ্ছিল না, তার জন্য ওগুলিকে ঘিঁচেই লাগাতে হচ্ছিল, এবং আমরাও কয়েকটি ধরেছিলাম ঘিঁচে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে খ্যাপা কাকুও ফেলছে, একই পদ্ধতি, ঘিঁচে লাগাতে হচ্ছিল। এত বৃষ্টির মধ্যে মাছ ধরতে কী যে বিরক্ত লাগছিল, সেটা যারা মাছ ধরে তারাই জানে। এইরকম দিন শিকারীদের জন্য খুবই একটি দুঃখের বিষয়, এরকম দিন যেন না হোক। এবং পাশে নাজিরদাও বেশ মাছ ধরার মজা নিচ্ছিল, তোমরা একটু পরে দেখতে পাবে। এবং নাজিরদারও একটি মাছ ঘিঁচে মাছ গেঁথেছিল, এবং সেই মাছ তোলার ফুটেজও তোমাদেরকে দেখাবো যে কীভাবে মাছ খেলিয়ে তুলতে হয়, সেটি নাজিরদা দেখিয়েছে আমাদেরকে। দেখো, ভালোই হচ্ছে বৃষ্টি ভিজে ভিজে। সিরে আছে, সিরে ন্যাজের দিকেই। মুখে আছে এটা। ও মুখে মারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখে আছে গো। এই তো সুপার শট। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।